নমস্কার, জেট কিং ভবানীপুরের তরফ থেকে আমরা আজকে আমাদের একজন কৃতি ছাত্রের বাড়িতে এসেছি, নাম অলোক হালদার। আমাদের জেট কিং ভবানীপুর থেকে একটি কোর্স করেছিল জেকে দিয়ে, তাই তো অলোক? হ্যাঁ স্যার, তো কোর্স তোমার কমপ্লিট হয়ে গেছে? একদম তো কোর্স কমপ্লিট হওয়ার পর তুমি কি জেট কিং ভবানীপুর থেকে চাকরি পেয়েছো? একদম স্যার। আইফট কি কোম্পানিতে আছে, একটা কোম্পানি আছে, আচ্ছা, সেখানে তো সেখানে কি ডেজিগনেশনে কাজ করছো? ডিসকাস সাপোর্টিং ইঞ্জিনিয়ার। তো তুমি ধরো যে সাবজেক্টগুলো পড়েছিলে এই কোর্সে, সেই সাবজেক্টগুলোর উপরই কি তোমার ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে? হ্যাঁ স্যার, একদম হার্ডওয়্যার নেটওয়ার্ক এসব আপনি বলছেন স্যার, তার উপরেই করছেন। তো সিসিএনএ সার্ভার এই জিনিসগুলো তুমি শিখেছিলে ওখান থেকে? হ্যাঁ তো সেগুলো কি মার্কেটে কাজ হয়, তোমার কি আইডিয়া? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, তো তুমি কোথায় পোস্টিং পেলে? বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর। তার মানে কলকাতা থেকে পড়েও, জেট কিং থেকে পড়েও কিন্তু তুমি অল ওভার ইন্ডিয়া চাকরি পেতে পারো। একদম স্যার। তাহলে যারা ফিউচার অ্যাসপিরিয়েন্ট বা ধরো 10+2 পাস করেছে বা করছে, তারা কি এই ধরনের কোর্স করতে পারে? একদম স্যার, ওটা করার পরে প্লেসমেন্ট পেতে পারে স্যার। আচ্ছা, তো তোমার কি ব্যাকগ্রাউন্ড ছিল, সায়েন্স, আর্টস, কমার্স? আমার আর্টস আর্টস ব্যাকগ্রাউন্ড। তার মানে একটা যে আমাদের আইডিয়া আছে যে সায়েন্স থেকে গেলেই শুধুমাত্র কম্পিউটারে যাওয়া যায়, এরকম কোনো ব্যাপার একদম নেই। না স্যার। তার মানে আর্টস থেকে পড়েও সে কিন্তু আইটিতে ঢুকতে পারে। একদম স্যার। খুব ভালো লাগলো আলোক, থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক, Thank you, খুব sir. ভালো থাকো, অনেক বড় হবে। থ্যাংক ইউ স্যার।